আমাদের গ্রামের দুর্গাপূজার যে প্রতিমা, সব প্রতিমা এখানে আমাদের মা দুর্গা এখানে পুকুর পাড়ে ওই যে ঠাকুর তোলার এখানে সব ফটো দেওয়া আছে। তো ওই যে ঘটে জল দেওয়া হবে, তো ঢাক এখানে নামানো আছে, আর বাচ্চারা সব এখানে বসে আছে আর কি, বাচ্চারা দাঁড়িয়েও আছে। তো এখানে সবাই মিলে এসেছি আমরা এখন ঠাকুর তুলে নিয়ে যাওয়ার জন্য। পুকুর পাড়ে সবাই বসে আছে, যে জল হচ্ছে। তো এটা আমাদের পুকুর, সামনের পুকুর। তো সব বাচ্চারা সবাই এখানে এসে গেছে, আমরা বড়রাও এসে গেছি পুকুর পাড়ে। তো আমরা এখানে ভিতরে ঠাকুর মন্দিরের কিছু অংশ আমরা দেখাচ্ছি এখন। এই দণ্ডি দিয়ে সব আসছে আর কি পুকুর পাড় থেকে, স্নান করে পর সব লম্বা লম্বা করে শুয়ে আসে। অনেকেই জানে এটা দণ্ডি বলা হয়। ঠাকুর ওঠানোর পর এখানে কিছু নিয়ম কানুন, পুজো অর্চনা হচ্ছে। তো আমরা সব এখানে বসে আছি, যে তো ভিতরে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখন। এই যে দাঁড়িয়ে আছি আমি, আমার হাজব্যান্ড এখান থেকে নামছে মন্দির থেকে। আমরা এখানে সব দাঁড়িয়ে আছি ঠাকুর মন্দিরে, সবাই মিলে এখন ঠাকুর দেখে নিচ্ছি আর কি, কীভাবে কি পুজো অর্চনা হচ্ছে আর কি। তো এই যে আমাদের মা দুর্গা, তো মা দুর্গার সাথে একটা ফটো তুলে নিলাম। সবাই আমরা বসে একটু পাশাপাশি ফটো তুলে নিলাম আর কি, সবাই মিলে। গ্রামের আমরা সবাই, এই যে অনেকেই আছে আমাদের গ্রামের সব। তো আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছি সবাই মিলে। তো গ্রামের সব বসে আছে আর কি, পাশাপাশি সবাই বসে মা দুর্গার সাথে কিছু ফটো তুলে নিলাম। তো এই সময় বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের এবছর মন্দিরটা নেই, তো প্যান্ডেল করে পুজো হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। মন্দির নেই কিন্তু মনে হচ্ছে যে মন্দির নেই বলে প্যান্ডেলের ভিতর কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আমাদের গ্রামের আরও অনেকেই সকলেই বসে আছে, তাদের সাথে বসে আছে। এটা আমাদের বাড়ির সব ছেলেরা সব পুজো মন্দিরে এসে দাঁড়িয়ে আছে, পুজোর নিয়ম কানুন হচ্ছে, সব চলছে। তো সবাই আমরা এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখে নিচ্ছি, যে বলি হচ্ছে, আগ বলি হচ্ছে। তো এখানে গ্রামের ছেলেরা সব দাঁড়িয়ে আছে, কত